শিক্ষাক্ষেত্রে যদি ত্রুটি থেকে যায় তাহলে মানুষ কিন্তু সারা জীবন ধরেই এই ত্রুটি যন্ত্রণা বা এই ত্রুটির জন্য দুঃখ কষ্ট নিজেও পায়, অন্যকেও দেয়। তাই শিক্ষা মানুষের জীবনে অপরিহার্য এক বিষয়। কারণ শিক্ষা যদি মানুষ লাভ করতে না পারে তাহলে মানুষের অনেক সমস্যা দেখা দেয়। সমস্ত ক্ষেত্রেই সমস্যা সে কিন্তু বুঝতে পারবে। যেমন একটা গাছ সে যদি দীর্ঘদিন বেঁচে থাকে তার কিন্তু শিক্ষার প্রয়োজন হয় না। পশু পক্ষী এদের শেখার কোনো প্রয়োজন নেই। এরা যতদিনই বাঁচুক এরা এদের মতো করে বাঁচবে। এদের জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ পশু জন্মানোর সঙ্গে সঙ্গেই জ্ঞান লাভ করে। গাছ সমাধিস্থ প্রাণী, সে জন্মানোর সঙ্গে সঙ্গেই তার কাজ সে কি করতে হবে না হবে সে এগুলো জেনেই আসে এবং তার মতো করে সে করে চলে। তাই প্রকৃতির যে গুণ পরিবর্তনশীলতা বা ভোগ্যবস্তু সরবরাহ সেটা প্রকৃতি থেকে সহজেই সে প্রকৃতি করে চলেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ এই প্রকৃতিকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে না পারে, বুঝতে না পারে, তাহলে মানুষ নিজের প্রকৃতির সঙ্গে তার যে স্থূল শরীরের সম্পর্ক রয়েছে এই সম্পর্ক সে রক্ষা করতে পারবে না। কেন? কারণ স্থূল শরীরের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেটা ভৌতিক শরীর। এই ভৌতিক শরীর সম্পর্কে কোন কোন ভূতের সঙ্গে কিভাবে তার সংযোগ রয়েছে এই সংযোগগুলো যদি সঠিক সে না শেখে করতে তাহলে তার পক্ষে কিন্তু এই শরীরে ব্যাধি সে নিয়ে আসবে। কারণ সে সুপ্রয়োগ করতে পারছে না ধারণা না থাকার জন্যে। তাই মানুষকে প্রথমেই প্রাকৃত বিদ্যা সঠিকভাবে অর্জন করতে হবে, সেটাই হচ্ছে জ্ঞান। এবং মানুষকে সূক্ষ্ম শরীরের সঙ্গে মানুষের কি সম্বন্ধ রয়েছে বা কোন বন্ধনে সূক্ষ্ম শরীরের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত রয়েছে এটা মানুষকে ভালো করে বুঝতে হবে। তখনই মানুষ সূক্ষ্ম শরীরের সঙ্গে তার সম্পর্ক সংযোগ তার যে ক্রম এগুলো সে সহজেই বুঝতে পারবে। এরপর কি মানুষের কারণ শরীর বা নিয়ন্ত্রণ শরীরের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে এটাও মানুষকে শিখতে হবে। এই তিনটা শরীরের শিক্ষা মানুষকে প্রথমেই লাভ করতে হবে। মানুষ যদি এই শিক্ষা সঠিকভাবে লাভ না করে তাহলে তার বয়স যতই হোক, যত দীর্ঘদিনই বেঁচে থাকুক, আসলে সে উন্মাদের জীবনযাপন করে, উন্মত্তের জীবনযাপন করে, বিকৃত জীবনযাপন করে, ত্রুটিযুক্ত জীবনযাপন করে, দোষযুক্ত জীবনযাপন করে। এই দোষ থেকেই তার নিজস্ব যে স্বভাব মলিন হতে থাকে, তার সমস্ত স্বরূপ সম্পর্কে সে আর ধারণা করতে পারে না। তাই মানুষকে যখনই তার শৈশব আসবে শৈশব থেকেই তাকে সুশিক্ষা গ্রহণ করতে হবে। যদি ক্রমযুক্ত শিক্ষা সে গ্রহণ করে তাহলে সে সৃষ্টির যে ক্রম রয়েছে সেই ক্রম অনুযায়ী সে চলতে পারবে এবং তার গতি সঠিক হবে এবং সেখানে ব্যাধি সংঘর্ষ অশান্তি এগুলো আসবে না। তাহলে একটা মানুষ যদি তার শিক্ষা পর্বে সঠিক শিক্ষা সে গ্রহণ করতে পারে বা সঠিক শিক্ষা লাভের সুযোগ সে পায় তাহলে তার কোনো আর সারা জীবন ধরে অসুবিধা থাকে না। যদি সুশিক্ষা লাভ করতে না পারে তাহলে সারা জীবন ধরে সে নিজেও কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়। তাহলে মানুষ কষ্ট পায় কেন? তার জন্য দায়ী তার শিক্ষা। মানুষ কষ্ট দেয় কেন? তার জন্য দায়ী শিক্ষা। তাই শিক্ষা যদি সঠিক হয়ে থাকে তাহলে মানুষ সঠিকভাবে সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর যদি শিক্ষা ভুল হয়ে যায় তাহলে সারা জীবনটা তার ভুল হয়েই থাকে এবং সে ভুল করেই চলে।